নেক্সাস পে অ্যাকাউন্ট থাকলে আপনি আর কোনো লেনদেন করতে পারবেন না। আপনার লেনদেনগুলো ফেইল হবে। আপনি বারবার লেনদেন করার জন্য ট্রাই করছেন, আপনাকে বারবারই দেখাচ্ছে আপনার ট্রানজ্যাকশন লিমিট বেশি হচ্ছে। এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করছেন গত কয়েকদিন ধরে। এই প্রবলেমটা কেন হচ্ছে, কিভাবে সমাধান করবেন? অলরেডি অনেকের সমস্যার সমাধান হয়েছে, তারপরেও কিন্তু অনেকে প্রবলেমে পড়েছেন। এটা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন। কেন হচ্ছে ইন ডিটেলস ভিডিওতে জানতে পারবেন। অনেকেই কিন্তু এই নোটিফিকেশনটি পাচ্ছেন, আপনার লিমিট বেশি দেখাচ্ছে, আপনার ট্রানজ্যাকশন বেশি হচ্ছে, আপনি অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারছেন না, বা বারবারে আপনাকে দেখাচ্ছে আপনার লেনদেন ফেল হচ্ছে। আগে কিন্তু এটা হতো না, বা এই সমস্যা পূর্বে কিন্তু নেক্সাস পে থেকে ছিল না। কিছুদিন আগে ডাচ বাংলা ব্যাংক থেকে নেক্সাস পে অ্যাপে সবাইকে নোটিফাই করেছিল আপনাকে লেনদেন করার জন্য আপনার ট্রানজ্যাকশন প্রোফাইল টিপি, যেটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন প্রোফাইল, আপডেট করতে হবে। না হলে কিন্তু আপনি ট্রানজ্যাকশন প্রোফাইল অনুযায়ী লেনদেন করতে পারবেন না। এই ট্রানজ্যাকশন প্রোফাইলটি আপডেট না করার কারণে সবাইকে কিন্তু ট্রানজ্যাকশন ব্লক করে দিয়েছে ডাচ বাংলা ব্যাংক থেকে। কিন্তু এখানে একটা খুশির সংবাদ হচ্ছে, ডাচ বাংলা ব্যাংক তাদের যে ট্রানজ্যাকশন প্রোফাইল আপডেটের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, ডাচ বাংলা ব্যাংক কিন্তু তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন থেকে চাইলে আপনি কিন্তু লেনদেন করতে পারবেন। আপনার যদি ট্রানজ্যাকশন প্রোফাইল আপডেট না করেন, তারপরেও কিন্তু নেক্সাস পে থেকে পূর্বের মতো লেনদেন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক থেকে হঠাৎ করে এটা করার কারণে অনেকে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বয়কট নেক্সাস পে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে বা বিভিন্ন পোস্ট করছে। এটার কারণে কিন্তু ডাচ বাংলা ব্যাংক তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার পর সবাই কিন্তু লেনদেন করতে পারছে। আমি আপনাদের সুবিধার্থে বলে রাখছি, আপনারা ট্রানজ্যাকশন প্রোফাইলটা আপডেট করার জন্য আপনি যদি চাকরি করেন, আপনার পে স্লিপ অথবা যে স্যালারি সার্টিফিকেট অথবা চাইলে আপনার যে আইডি কার্ডটি আছে, এই তথ্যগুলো ব্যাংকে জমা দিবেন। অথবা আপনি যদি জব না করেন, বিজনেস করেন, নর্মালি আপনার ট্রেড লাইসেন্স কপি এটা জমা দিবেন। এই তথ্যগুলো সাবমিট করে আপনার ট্রানজ্যাকশন প্রোফাইল আপডেট করতে পারবেন। আপনার যদি কোনো ইনকাম সোর্স ডকুমেন্ট না থাকে, নর্মালি আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য নিয়ে যাবেন, তারপরে কিন্তু আপনার তথ্যগুলো আপডেট করে আপনি লেনদেন করতে পারছেন। এভাবে কিন্তু নর্মালি এই তথ্যগুলো আপডেট হলে আপনি খুব সহজেই লেনদেন করতে পারবেন, কোনো আর সমস্যা হবে না। নেক্সাস পেতে পূর্বের মতো লেনদেন করতে পারবেন। আমার সবচেয়ে ভালো লেগেছে, ডাচ বাংলা ব্যাংক কিন্তু তাদের পূর্বের যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিল, ট্রানজ্যাকশন প্রোফাইল আপডেট না করলে আপনি লেনদেন করতে পারবেন না, আপনার লিমিট কমে যাবে, এই সিদ্ধান্ত থেকে সরে আসার পর এখন কিন্তু সবাই লেনদেন করতে পারছে। আমি ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টারে কথা বলেছি, একটু চলুন শুনে আসি তাদের সাথে আমার কি কমিউনিকেশন হয়েছে এবং তারা কি নির্দেশনা দিয়েছে। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার ডিবিবিএল অ্যাকাউন্টে হঠাৎ করে যে নেক্সাস পে অ্যাপে ট্রানজাকশন গুলো করতে প্রবলেম হচ্ছে, এক্ষেত্রে কি লিমিট বাড়াতে হবে নেক্সাস পে, নাকি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে নিতে হবে? না, এটা লিমিটটা বাড়াতে হবে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইলটা আপডেট করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্টের প্রোফাইল আপডেট ব্যতীত এই লেনদেনটা নেক্সাস পেতে হবে না, তাই তো? হ্যাঁ, এটা আপাতত আপনার যে প্রোফাইল আপডেটের যে আপনার বিষয়ের জন্য আপনার ট্রানজাকশন হচ্ছিল না বিগত দিনে, আচ্ছা, ওই বিষয়টা ব্যাংক পোস্টপোন করেছে। মানে এখন আর প্রোফাইল আপডেট না করলে আপনি আগের মতো লেনদেন করতে পারবেন। হ্যাঁ, তবে আজকে আপনার হচ্ছে প্রবলেম হচ্ছে ফান্ড ট্রান্সফারের, এটা ব্যাক এন্ডে ব্যাংক কাজ করছে, 2 ঘন্টার মতো সময় লাগবে এটা ব্যাংক যখন অফিসিয়ালি এটা সমাধান করতে। এই কারণে আপনার অনেক গ্রাহকরা লেনদেন করছেন, ডিক্লাইন করছে, ট্রানজাকশন হচ্ছে না, লিমিট শেষ এরকম লেখা দেখাচ্ছে। তাহলে আপনার কথা মতো আপনারা পূর্বে যে ট্রানজাকশন প্রোফাইল আপডেট এটা থেকে হোল্ড করেছেন, পূর্বের মতো লেনদেন করা যাবে। বর্তমানে সার্ভারের ইস্যু হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে খুবই কুইকলি। জি জি জি, আপনাকে ধন্যবাদ। এই ছিল ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টারের সাথে কমিউনিকেশন। তাদের কথা মতে আপনি আগের মতোই লেনদেন করতে পারবেন। চাইলে আপনি ট্রানজ্যাকশন প্রোফাইলের তথ্য আপডেট করতে পারেন। এমন ভিডিও যদি পেতে চান, ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন করতে কার কার প্রবলেম হচ্ছে এখনও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।